শুনছেন গল্প ঘন্টা। প্রতিদিনের মতোই আজকেও আমরা চলে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে। আজকের ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মিজান ভাই, কুমিল্লা থেকে। তার গল্প আমরা আগেও পড়েছি, কিন্তু তা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তিনি একান্তভাবে রিকোয়েস্ট করেছেন এই গল্পটি যেন আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করি। তো চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটা শুরু হয় 2014 কি 15 সালের দিকে। উনি বাসায় একা ছিলেন। ওনার পরিবারের সবাই গিয়েছিল বেড়াতে। উনি জানতেন না যে আজকে সবাই বাসা ছেড়ে চলে যাবে। সবাই বলছিল যে আমাদের সাথে চলো, কিন্তু ওনার ইচ্ছে করলো না। উনি বললেন, আমি যাব না, তোমরা চলে যাও। উনি অনেকক্ষণ ধরে টিভি দেখতে বসলেন। টিভিতে ভালো ভালো শো হচ্ছিল, যার কারণে ওনার 2-3 ঘন্টা টিভিতে পার হয়ে গেল। এর মধ্যে হঠাৎ লোডশেডিং হলো। লোডশেডিং হওয়ার সাথে সাথে ওনার পাশে থাকা টর্চ লাইটটি উনি জ্বালিয়ে ফেললেন। আশপাশে মোমবাতি খুঁজছিলেন। একটু খুঁজতে খুঁজতে একটা মোমবাতিও পেয়ে গেলেন, কিন্তু মোমবাতি জ্বালানোর জন্য যে দিয়াশলাই বা গ্যাস লাইটের প্রয়োজন, এটা খুঁজে পাচ্ছিলেন না। সচরাচর রান্নাঘরে কি থাকে না থাকে এই বিষয়ে তার ধারণা থাকে না। বাসায় কম আসেন, তাই এই সম্পর্কে তেমন কিছুই জানেন না। একটু খোঁজাখুঁজির পর একটি দিয়াশলাই কাঠি পাওয়া গেল, কিন্তু তাতে বারুদ খুবই কম। একবার মতো চেষ্টা করে চালাতে পারবে। চেষ্টা করলো, কিন্তু দিয়াশলাই কাঠিটি জ্বলল না। এর মধ্যে পাশের রুম থেকে একটা অদ্ভুত আওয়াজ আসতে থাকে। উনি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলো কিসের আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে কেউ তার বাসায় আছে। উনি বাদেও কেউ বাসার ভেতর থেকে হাঁটা চলা করছে। মাঝে মাঝে বিভিন্ন ঘরে টুকটাক আওয়াজও হচ্ছে, এমন যেন কেউ জগ থেকে পানি ঢালছে। কেউ ফ্রিজটি খুলল। মুচকি মুচকি হাসির শব্দ পাওয়া যাচ্ছে। বিষয়টি তার কাছে খুবই অদ্ভুত লাগলো। উনি বুঝতে পারলেন ঘরে কিছু একটা ঘটছে, যা তার পুরোই অজানা। টর্চ লাইটটি আর জ্বলছে না। অনেকবার চালানোর চেষ্টা করলো। এবার তার ভেতরে ভয় কাজ করছে। আশপাশে অনেক মানুষজনের আনাগোনা অনুভব করছে। মনে হচ্ছে উনি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। এর মধ্যে হঠাৎ বাথরুমের ফ্লাশ। উনি চমকে উঠে বাথরুমের পাশে দাঁড়িয়ে বলল, কে কে ভেতরে? কিন্তু কেউ কোনো আওয়াজ করলো না, বরঞ্চ বাথরুমের ভেতরে শাওয়ারের শব্দ পাওয়া যাচ্ছে। উনি দোয়া কালাম পড়া শুরু করলো। জোরে জোরে দোয়া পড়ছে আর বলছে, কে ভেতরে, কে? এরপর হঠাৎ করে বাথরুমের দরজা খুলে গেল। আলো মারতেই দেখে ভিতরে কেউ নাই। টর্চ লাইট জ্বলছে না। মোবাইলের হালকা আলোয় তুমি বুঝতে পারছে আশেপাশে অনেকজন আছে, কিন্তু কারোই শরীর দেখা যাচ্ছে না। এই চাপটা উনি বুঝতে পেরে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে উনি বাসার বাইরে যেতে পারছে না। যে দরজা থেকে বের হয় সেই দরজাই খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর হঠাৎ করে ভেতরে অনেক ধরনের কথা, গল্প, কেউ যেন মিটিং করছে, কেউ গল্প করছে, হাসি ঠাট্টা মজার আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু কারোই উপস্থিতি উনি চোখে দেখতে পাচ্ছে না। এবার আলমারির উপর থেকে কোরআন শরীফটা বের করে মোবাইলের আলোতে পড়া শুরু করলে বিদ্যুৎ চলে আসে। আর তখন উনি ঘরের ভেতরে সব জানলাগুলো বন্ধ করে সূরা কালাম পড়তে থাকে, আর এইভাবেই রাতটা পার করে দেয়।